আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়ার সবথেকে বিখ্যাত একটি জায়গা, যেটা আসলে যে কারণে বিখ্যাত পুরো জিনিসটা সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন, লেটস গো। মালয়েশিয়ার সাগরের ভিতরে যে বড় বড় আইল্যান্ডগুলো আছে, এই আইল্যান্ডগুলো খুবই বিখ্যাত। সেই আইল্যান্ডগুলোর অন্যতম একটি বা কয়েকটি, সেটা কিন্তু এই মালয়েশিয়াতে কুয়ালা তেরেঙ্গানুর এখানে অবস্থিত। তো আমি আপনাদের দেখাই যে এখান থেকে ঠিক কতটা দূরে এবং এর দূরত্ব কতটুকু হতে পারে, আমি এটা আপনাদের দেখাই। আমি এখন আছি একদম সাগর পাড়ে। যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ঢেউ। আসলে খুবই খুবই সুন্দর জায়গাটা। আমার ফোনের ক্যামেরা অতটা বেশি ভালো না, যার কারণে দৃশ্যগুলো অত বেশি সুন্দর লাগে না। তারপরেও যতটুকু সম্ভব আমি আপনাদের দেখাচ্ছি যে জায়গাটা আসলে কতটা সুন্দর। আরেকটা কথা, সেটা হচ্ছে সব থেকে বেশি বিখ্যাত যে জিনিসটার জন্য, তাই এখানে কিছু ইউনিক ফুড আছে, যেগুলোর কারণে আসলে এই জায়গাটা বেশি বিখ্যাত। আসলে ফুডগুলা আমার সৌভাগ্য হয়েছে খাওয়ার। এটা হচ্ছে এই সাগরের তরতাজা মাছ ফ্রাই, আর হচ্ছে আরও কিছু রেসিপি আছে যেগুলো আমি ঠিকঠাক নাম জানি না। ফ্রিতে খেয়েছিলাম। আর একটা জিনিস যেটা বিখ্যাত বলেছিলাম, যে আরেকটা জিনিসের কথা, সেটা হচ্ছে এখানকার আইল্যান্ড। এখানকার এই আইল্যান্ডের কারণে কিন্তু এই জায়গাটা বেশ জনপ্রিয়। এখান থেকে দেখা যাচ্ছে সেই জনপ্রিয় সেই আইল্যান্ড। আসলে এখান থেকে কতটা দূরত্ব হবে আমার ঠিক জানা নেই, তবে বেশি একটা দূরে হবে না, এটা চোখের সামনাসামনি দেখলে কিছুটা অনুমান করা যায়। হয়তো আমরা যদি স্পিড বোর্ডে যাই, তাহলে স্পিড বোর্ডে হয়তো কত 20 মিনিট আধা ঘন্টা সময় বা তার একটু বেশি লাগতে পারে। এই যে প্লেসগুলো, এখানে শুক্রবার বা ছুটির দিনে যেই পরিমাণ ভিড় থাকে, আপনি নর্মালি চলাফেরা করতে এখানে অনেক কষ্ট হয়ে যায়। তো আজকে আমি যখন আসছি, জায়গাটা বেশ ফাঁকা, যার কারণে বেশ কমফোর্টেবলভাবে ঘোরাফেরা করতেছি এবং জায়গাটা সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি। আমি এখন আছি একদম সাগর পাড়ে, যেই জায়গাটাতে আসলে অনেক পর্যটক বিভিন্ন দেশ থেকে বা মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গাটা দেখতে আসে, উপভোগ করতে আসে। তো সেই জায়গাটায় এখন আমি দাঁড়িয়ে আছি। তা আমি আশেপাশের দৃশ্যগুলো আপনাদের একটু দেখাই। এখন আমি আপনাদের নিয়ে যাব ছোট্ট একটি বিচে, যে বিচটা আসলে কিছু সংখ্যক পর্যটক সেখানে থাকে। তো চলুন আমরা এই বিচটা দিয়ে ঘুরে আসি। এখন যে জায়গাটাতে আছে, এটা হচ্ছে একদম সাগর পাড়েই একটা জায়গা। পিছনে যেটা দেখা যাচ্ছে, ওটা একটা মসজিদটা দূর থেকে এত সুন্দর লাগে যে বলে বোঝানোর মতো না। চলুন আমরা বিচের দিকে যাই। এই জায়গাটা এত সুন্দর লাগে যে আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে বলার কিছু নেই, সব কিছু তো আর মুখে বলতে হয় না, কিছু জিনিস তো দেখলেই বোঝা যায় যে আসলে জায়গাটা কত সুন্দর। তো যাই হোক, আমি এখানে আসলে ফ্রি ঘুরতেছি, কারণ আমি এখানে কাজ করি, যেই সুবাদে আমি এখানে ঘুরতেছি। টাকা দিয়ে বাংলাদেশ থেকে এসে এই জিনিসগুলো আসলে দেখা ওইভাবে সম্ভব হতো না। যাই হোক, আমি এখন দাঁড়িয়ে আছি একদম স্থানীয় একটি ছোটো একটা বিচের কাছে। বিচটা অত্যন্ত সুন্দর, আমি এটা আপনাদের দেখাই। আজকে প্রচণ্ড ঢেউ। আসলে জায়গাটা আজকে বেশ সুন্দর লাগতেছে। আকাশটাও মোটামুটি ক্লিয়ার আছে। তো দেখুন ঢেউগুলো, আর এখানে বসে কিন্তু মানুষ অনেকে ফিশিং করে। আর এই এই ঢেউগুলো বেশ এনজয়েবল, অসাধারণ, এক কথা অসাধারণ। এখন যেই সময়টা, এই সময়ে আপনি যখন ক্যামেরাটা একটু, আমি যে ঠিক যে জায়গাটাতে আছি এর পিছনে ঘোরাবেন, তখন এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন, যেটা আসলে মানে বলে বোঝানো যাবে না। আমি আপনাদের দৃশ্যটা একটু দেখ। সূর্য ডুবে যাবে, আসলে দুনিয়া অন্ধকার হয়ে আসবে। এই সময়টা, এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনি এই দৃশ্যগুলো যখন দেখবেন, তখন মানে আপনার চোখ জুড়িয়ে যাবে এই দৃশ্যগুলো। মাঝে মাঝে এখানে আসা হয় বন্ধু বান্ধবের সাথে, তবে আজকে একা আসছি, যার কারণে তেমন একটা ভালো লাগতেছে না। যদি আসছি ভিডিও করার উদ্দেশ্যে। যাই হোক, ভিডিও বেশ লম্বা হয়ে গেছে, ক্যামেরা অতটা বেশি ভালো না, ভিডিওর কোয়ালিটিও তেমন একটা ভালো না, তবে চেষ্টা করতেছি সুন্দর কিছু করার। আপনাদের সাপোর্ট দরকার, সবাই আশা করি সাপোর্ট করবেন এবং দোয়া করবেন আমার জন্য।